শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ইচ্ছা পূরণের সারাংশ। সুবলচন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র। সুবলের বল অতিরিক্ত প্রশংসাজনক না হলেও সুশীলও একদমই শান্ত ছিল না। বাপের হাজার ধমকেও সুশীল থামত না। লোকের বাড়ি থেকে আচার চুরি করা ও গাছ থেকে পেয়ারা পাড়ার মতো নানা কাজ সে করে বেড়াত। এরকমই একদিন সুশীল স্কুলে যাবে না বলে পেট কামড়ানোর বাহানা করে বিছানায় শুয়ে পড়ে। বাবা সুবল সে কথা বুঝতে পেরে তেতো পাঁচন তৈরি করে সুশীলকে খাইয়ে দেয় এবং রাতে বসেদের বাড়ির অনুষ্ঠানে যেতে দেবে না তাই জন্য ঘরের শিকল তুলে দেয়। সুশীল বিছানায় শুয়ে শুয়ে আক্ষেপ করতে থাকে যে তার বয়স যদি বাবার মতো হতো তাহলে সে সব কিছু করতে পারত, তাকে বাধা দেওয়ার কেউ থাকতো না। এদিকে বাইরে বাবাও এই ভেবে আক্ষেপ করতে থাকে যে সে যদি তার ছেলেবেলা ফিরে পেত তাহলে সে এতটুকু সময় নষ্ট করতো না, কেবল পড়াশোনা করত। ইচ্ছে ঠাকুরুন ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাপ ও ছেলের গোপন ইচ্ছার কথা জানতে পারলেন এবং তাদের ইচ্ছা পূরণ কাল সকালে হবে বলে গেলেন। আগামীকাল দুজনার মনের মতো বয়স পেয়ে তারা কি করবে তাই ভেবে তারা খুশি হতে লাগলো। সকালে উঠে সুশীল তার বয়স হয়ে খুশি হতে থাকে যে এখন তাকে কেউ আর কোনো কিছুতে বারণ করবে না। সে যখন ইচ্ছে গাছে চড়ে জলে ঝাঁপ দিয়ে কাঁচা আম খেয়ে বাড়ি এসে যখন যা ইচ্ছে তাই খেতে পারবে। কিন্তু সমস্যা হলো যখন সে পুকুর পাড়ে এসে জলে ঝাঁপ দিতে যাবে তখন মনে হয় এখানে নামলে তার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। স্নান ছেড়ে যখন সে আমড়া গাছে উঠতে যাবে গাছ থেকে পড়ে সে কোমর ভাঙার জোগাড়। লোকে বলতে থাকে বুড়ো বয়সে যত ভীমর তার আর 1 টাকার লজেন্স খেতে অতটা ভালো লাগে না। এদিকে বাপ সুবল ছেলের বয়স ফিরে পেলে সারাদিন পড়াশুনো করবে বলতো, এখন সে আর পড়াশুনো করতে ভালোই লাগে না। নানা বাহানা করতে থাকে স্কুলে যাবে না বলে। ছেলে সুশীলও তাকে স্কুলে পাঠাতে থাকে। বেশ শরীরের কথা ভেবে তাকে বিশেষ কিছু খেতে দেয় না সুশীল, তাই কিছু না খেতে পেয়ে সুবল কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায়। এদিকে সুশীল পুকুরে স্নান করে খুব জোর জ্বর বাঁধায়, তাই দুজনাই ক্লান্ত হয়ে শেষে আবারও নিজেদের বয়সে ফিরে আসার অনুরোধ করতে থাকে ইচ্ছে ঠাকুরের কাছে এবং তারা আবার নিজেদের বয়স ফিরে পায়। এরকমই ছোট গল্পের জন্য সাবস্ক্রাইব।